দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেটি 1983 সালের 30শে মার্চ এদেশে জন্ম হয়েছে। এই ব্যাংকটি যখন প্রতিষ্ঠা করার জন্য ওই তৎকালীন প্রতিষ্ঠাতা লোকজন বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছিল ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করার জন্য। অনেকেই তখন বিশ্বাস করতে পারিনি যে এদেশে ইসলামের নামে কোনো ব্যাংক হতে পারে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে সৌদি আরবে সেখানে ইসলামী ব্যাংকের প্রস্তাবনা আসে এবং সেখান থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে দেশে এবং বিদেশের বিভিন্ন পরিচালকদের নেতৃত্বে 1983 সালের 30শে মার্চ এদেশে ইসলামী ব্যাংকের জন্ম হয়। এই ব্যাংকটি জন্ম হওয়ার পিছনে দুটা কারণ ছিল। একটা হলো এদেশের মানুষকে নিজের পায়ে দাঁড় করানো, আরেকটি হলো সুদ নামক ভয়াবহ গুনাহের হাত থেকে এই জাতিকে মুক্ত করা। এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখেই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং আলহামদুলিল্লাহ আমরা বিগত 10 বছর ধরে এদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক, আলহামদুলিল্লাহ। এবং সারা পৃথিবীর 1000 ব্যাংকের তালিকা করা হয়েছে। সেই 1000 ব্যাংকের তালিকায় ও বাংলাদেশে এই উপমহাদেশের মধ্যে 1 নম্বর ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। 1000 ব্যাংকের পৃথিবীর ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক। তো মাঝখানে কিছু ঝড় আপনারা জানেন যে এসে গেছে, আবার নতুন করে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। আপনারা সবাই এটা বুঝতে পারছেন। 5 তারিখের পর থেকে ইসলামী ব্যাংক তার নিজস্ব স্বকীয়তায় আবার এগিয়ে যাচ্ছে। তো আমি আশা করি যে আপনারা ইসলামী ব্যাংকের সেবা নেবেন, ইসলামী ব্যাংকের সার্ভিস নেবেন এবং নিজেদেরকে সুদ মুক্ত জীবনযাপনের পরিকল্পনা নেবেন, উদ্যোগ নেবেন। তো এই হজে গমন উপলক্ষে আমরা হজ কার্ড আপনাদেরকে দিচ্ছি। এই হজ কার্ডটা আপনারা গ্রহণ করবেন। আমাদের এই ক্যাশ বহন করাটা একটা রিস্কি কাজ। অনেক সময় ক্যাশ হারিয়ে যায়, অনেক সময় পড়ে যায়, অনেক সময় জাল নোটের ব্যাপার থাকে, অনেক সময় ছেঁড়া ফাটা নোট থাকে। এই জন্য আমি বলবো যে আপনারা আমাদের ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে, আমি বোটবাজারে আছি, এখানেও আসতে পারবেন, অথবা গাজীপুর অন্যান্য অঞ্চলের যে কোনো শাখা থেকে আপনি এবার হজে যাচ্ছেন। এই জন্য হজের পাসপোর্টের ফটোকপি এবং হজের ভিসা কপি, আপনার ভোটার আইডি কার্ডের কপি আর 2 কপি ছবি। আমি আবার বলছি, আপনি হজের ভিসা কপি, পাসপোর্টের ফটোকপি, আপনার এনআইডি ভোটার কার্ডের কপি আর 2 কপি ছবি, আপনি এটা দিয়ে কোনো অ্যাকাউন্ট ছাড়াই ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে হজ কার্ড সংগ্রহ করতে পারবেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসেছি এবং এদেশে এই বছর আমরা প্রায় 1 লক্ষ হাজিকে হজ কার্ড দেওয়ার পরিকল্পনা করেছি। সেই উপলক্ষে আজকে আপনাদের এখানে আসা। আমরা অনুরোধ করব যে আপনারা ক্যাশ বহন না করে একেবারেই কিছু না হলেও সামান্য কিছু ক্যাশ বহন করলেন, বাকি টাকাটা আপনি কার্ডে নিয়ে নিলেন। আপনার কার্ডটাই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এইখানে আপনাকে আমরা ইন্ডোর্স করে দেব। এই ইন্ডোর্সমেন্টটা আপনি আমাদের শাখাগুলো থেকেও করতে পারবেন, এমনকি হজে যাওয়ার আগ মুহূর্তে আশকোনা হাজি ক্যাম্পে যেয়েও আপনি ওখানে ইন্ডোর্স করে নিতে পারবেন। যে পরিমাণ আপনি রিয়াল ওইখানে ক্যাশ ঢুকাই দিবেন টাকা, ঠিক ওই পরিমাণ রিয়াল আপনি সৌদি আরবের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে তুলতে পারবেন। এখানে আপনি টাকা রেখে দিলেন, সৌদি আরবে যেয়ে আপনি মক্কা, মদিনা, মিনা, মুজদালেফা যেখানেই ব্যাংকের এটিএম বুথ থাকবে, আপনি সেখানে কার্ড ঢুকাই দিলে রিয়াল পেয়ে যাবেন, সৌদি রিয়াল পেয়ে যাবেন। এবং এই ক্যাশ লেনদেন ছাড়াও আপনার কোনো কেনাকাটা, কোনো শপিং সেন্টারে যাওয়া, কোনো হাসপাতালে যাওয়া, অথবা আপনার কোরবানির জন্য অ্যারেঞ্জমেন্ট করা, যে কোনো ইস্যুতে আপনি এই কার্ডটা পস মেশিনে পাঞ্চ করলেই আপনার টাকা ওখানে ডেবিট হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে আপনাদের এই কার্ডটা আপনি নেবেন, ইসলামী ব্যাংকের এই সেবাটা, এই সার্ভিসটা আপনারা গ্রহণ করবেন। এটা সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক এবং সুদমুক্ত। এরকম একটি কার্যক্রমে আল্লাহর ঘরের মেহমান হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর যাদের আগে থেকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি ওই অ্যাকাউন্টের এটিএম কার্ড অথবা খেদমা কার্ড, 2টা কার্ড আমাদের আছে, ক্রেডিট কার্ড যেটা খেদমা কার্ড বলে, অথবা ডেবিট কার্ড যেটা এটিএম কার্ড, এই কার্ডগুলোতেও আপনি ইনভেস্টমেন্ট করে নিয়ে যেতে পারবেন। এই হজ কার্ড ছাড়াও এই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। আশকোনা হজ ক্যাম্পে গেলে আপনাকে আমরা কয়েকটা সার্ভিস দেওয়ার পরিকল্পনা আমরা করছি। সেটা হলো আপনার কাঁধে বহন করার জন্য একটা ব্যাগ দরকার। এই ব্যাগটি আশকোনা হজ ক্যাম্প থেকে আপনাকে দেওয়া হবে। এটা ছাড়াও আপনি মুজদালেফাতে যেয়ে আপনাকে 70টা পাথর সংগ্রহ করতে হবে। এই পাথরের জন্য একটা ব্যাগ দরকার।
এই ব্যাগটা ইসলামী ব্যাংক আপনাকে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে। জুতা বহন করার জন্য একটা ব্যাগ আপনাকে দেওয়া হবে। এটা ছাড়াও পাসপোর্ট এবং মূল্যবান সামগ্রী আপনি বহন করার জন্য একটা ব্যাগ আপনাকে দেওয়া হবে। এর পাশাপাশি আপনারা জানেন, আমি নিজেও সৌদি আরবের আশপাশে 6.5 বছর থেকে আসলাম। এখানে এখন বেশ গরম, আবার আপনারা যখন হজে যাবেন গরমটা আরও বেড়ে যাবে, 38 থেকে 40 বা 42 এরকমও হইতে পারে। এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটু ছাতা থাকলে এটা আপনার জন্য হেল্পফুল হবে। এই জন্য আমি বলবো যে আশকোনা হজ ক্যাম্প থেকে আপনাকে আমরা একটা ছাতা দেব, এই ছাতাটা আপনি সেখানে বহন করতে পারবেন, এটা আপনার জন্য কাজে লাগবে। তো এই বিষয়গুলো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আশকোনা হজ ক্যাম্পে থাকার সময়ও বিভিন্ন পরামর্শ, আপনার প্রশ্ন আমরা সেখানে আপনাকে সাপোর্ট দিতে পারবো। এছাড়াও আশকোনা হজ ক্যাম্পে আপনার জন্য বিছানার চাদর এবং কম্বল অথবা একটা ম্যাট্রেস অথবা আপনার জন্য সুপেয় পানি এবং আপনার পরিবহনের বিভিন্ন সাপোর্ট আমরা আপনাদেরকে দেব। আমরা ইসলামী ব্যাংক 1 বছর মেয়াদ থেকে 25 বছর মেয়াদি হজ অ্যাকাউন্ট করি, উমরা অ্যাকাউন্টও আমরা করি। আপনাদের আত্মীয় স্বজন যারা ভবিষ্যতে হজে যাবেন তাদেরকেও আমাদের সাথে আপনারা অ্যাড করাতে পারেন। এইভাবে ইসলামী ব্যাংকের মুদারা বা কনসেপ্টে আপনি আপনার ডিপোজিট রাখতে পারেন। বিভিন্ন অ্যাকাউন্টগুলো করে শরিয়া ভিত্তিক জীবনযাপনের সিদ্ধান্ত আমরা নিতে পারি।